বর্তমান জামায়াত এনসিপির কারবার দেখে মনে হচ্ছে যে গণতন্ত্রের জন্য আন্দোলন করি, কিন্তু গণতন্ত্র মানি না। 1952 সনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে কয়টা ছাত্র আন্দোলন হয়েছে, সব কয়টা ছাত্র আন্দোলনের সাথে এক 2024-এর যে আন্দোলন হয়েছিল, এই দুইটার একটা বড় ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে যে আগে যত ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই আন্দোলনের স্বার্থ সফল হোক বা অসফল হোক, ওরা ওদের জায়গায় ফেরত গেছে। ওরা কখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বা ন্যাশনাল পলিটিক্সে রাইট অ্যাওয়ে পার্টি টার্টি গঠন করে বা সরকারে যোগ দেয়নি। এটার শুধু ব্যতিক্রম ঘটেছে 2024 সনে। একটা মজার জিনিস লক্ষ্য করে থাকবেন, ইদানিংকালে জামাত, শিবির, এনসিপি ওরা সবসময় জুলাই আন্দোলনের সব কিছুর ক্রেডিট ওনারা নেয়, রাইট? আপনাদের মনে আছে ডক্টর ইউনূসকে যখন বিদেশ থেকে ধরে নিয়ে প্রধান উপদেষ্টা বানানো হলো, তো উনি যে প্রথম ভাষণ দিয়েছিলেন, সেটাতে উনি বলেছিলেন যে ওনার এমপ্লয়ার হচ্ছে ছাত্ররা। মনে আছে এই কথা, যে ছাত্ররা আমাকে হায়ার করেছে। তো সেই ছাত্ররা এখন কোথায়? পুরা আন্দোলনটা হয়েছে ছাত্রদের নামে, সবাই জয়েন করেছে পিছনে, কিন্তু মনে হচ্ছে জানি এনসিপি, জামাত, শিবিররা পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে, রাইট? আমরাও অংশগ্রহণ করেছিলাম। বিএনপি যেমন বলে না যে আমরা তো ছিলামই, বিএনপিকে কোনো ক্রেডিট দেয় না। অবশ্য ওরা খুব বেশি ক্রেডিট চায়ও না, মানে ওরা আন্দোলন সফল হয়েছে এতেই খুশি। তো একটা উদাহরণ দিই, আমি যখন ওই যে সেই মনে আছে ঢাকায় আপনাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, তো সেই সময় আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম সেই ইন্টারনেট বন্ধের প্রতিবাদ করে। সেই প্রথমবারের মতো আমার সেই ছোট্ট ভিডিওটা অলমোস্ট মিলিয়ন ভিউ হয়েছিল। আমার মতো মানুষের ভিডিও 1 মিলিয়ন ভিউ হইলে তো বিগ থিং, রাইট? সেই সময় তো এটার একটা তাৎপর্য হচ্ছে এটা, যে আপনারা তো কাউকেই পাত্তা দেন না। আমার মতো মানুষও সেই সময় যে কন্ট্রিবিউট করেছিলাম সেই ইন্টারনেটের জন্য, এবং বহু মানুষ সেই সময় সাধুবাদ জানিয়েছিল, লাইক করেছিল, লাভ দিয়েছিল। তো দেখেন, সেই কথা তো আর কারো মনে নেই। তো এটাতে একটা জিনিস বোঝা যায়, যে আম জনতা, যেমন আমি সবসময় বলি আমি কোনো দলের না, ভালো জিনিসের জন্য, ভালো মানুষের জন্য, ভালো কাজের সমর্থক। তো সেই সময় করেছিলাম যে শেখ হাসিনাদের এই সমস্ত বিহেভিয়ার ওয়াজ নট গুড, এবং সেই সময় বলেছিলাম, আমার এখন যদি মনে পড়ে ঠিকমতো, যে সাধু সাবধান, এখনো সময় আছে, কারণ এই আন্দোলন সরকার হটানোর আন্দোলনে যে পৌঁছাবে, এই কোটা আন্দোলন। আমার যদি টাইম লাইনে যে দেখেন, এই সমস্ত ভিডিও আছে তখনও। তো খেয়াল করে দেখেন, আমরা সবাই বিভিন্নভাবে অংশগ্রহণ করেছিলাম, দেশে বিদেশে, সোশ্যাল মিডিয়ায়, আপনারা যারা ফিল্ডে ছিলেন। তো এখন আপনারা হঠাৎ করে সব হাইজ্যাক করে নিয়ে গেছেন আর আমাদেরকে বলেন যে আমরা কিছুই না। তো ঠিক আছে, আমাদের ক্রেডিটের দরকার নেই, আমরা তো কিছু চাই না। তো আমার পয়েন্ট হচ্ছে যে যেই গণতন্ত্রের জন্য কোটা আন্দোলনের থেকে সরকার হটানোর আন্দোলনে গেলেন, যে ফ্রিডম অফ ভোট, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ডেমোক্রেসি, এখন যখন ডেমোক্রেসি এসছে, এখন আর কিছু মানতে ইচ্ছা করে না। বাবা, ভোটটা তো হয়েছে দেশে, ভালোভাবেই ভোট হয়েছে। আপনাদের যারা নির্বাচিত হয়েছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা বেশি কমপ্লেন করবেন না, কারণ ওনারা নির্বাচিত হয়েছেন। আর যারা নির্বাচিত হন নাই, সেটা যেই দলেরই হয়, জামাত, এনসিপি, বিএনপি, যেই দলেরই হয়, তারা কমপ্লেন করবেই। এখন বিএনপির সদস্যরা তুলনামূলকভাবে কম কমপ্লেন করে, কারণ ওনাদের লোকেরা সরকারে। কিন্তু আপনাদের দলের এনসিপি, জামাত, আপনারা ফাটায় ফেলতেছেন যে সব ইঞ্জিনিয়ারিং হয়েছে। তার মধ্যে কিছু কিছু ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারাও বোকার মতো না, আসলে এগুলি চাল্লু মাল। যেমন সৈয়দা রিজওয়ানা হাসান ঢোলের দুই দিকেই বাড়ি দিয়েছে। ও যখন ক্ষমতায় ছিল তখন অনেক কর্মকাণ্ড করেছে, যদি উদাহরণ দিতে যায় 1000টা দিতে হবে। জামাত, শিবির, এনসিপিকেই হেল্প করেছে বিভিন্নভাবে। কিন্তু আবার যখন ভোট শেষ হয়ে গিয়েছে, আবার ঢোলের উল্টা দিকে বাড়ি দিয়ে গিয়েছে, যে ওনারা এদেরকে আসতে দেয়নি, মানে ইনডাইরেক্টলি বলেছে যে ইসলামী দলকে আসতে দেয়নি। তো দেখেন, এরা সবাই ঢোলের দুই পাশে বাড়ি দেওয়া মানুষ। আর আপনাদের যেটা দিয়ে শুরু করেছিলাম ছাত্র আন্দোলনের, 52 থেকে শুরু করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ছাত্ররা আন্দোলন করেছে, আন্দোলন করে ওরা ওদের জায়গায় ফেরত গেছে, যেমন আমরা আমাদের জায়গায় ফেরত গেছি। আমি জুলাই
অগাস্টের যদি আমার টাইম লাইনে যে আমার ভিডিওগুলি দেখবেন যে আমি প্রচুর ভিডিও করেছি সরকারের বিভিন্ন কার্যকলাপ নিয়ে। আমরা চেয়েছি ভালো, অর্থাৎ যারাই দেশ ভালোভাবে শাসন করবে সেটা শেখ হাসিনারা করলেও অসুবিধা নাই, খালেদারা করলেও অসুবিধা নাই, এনসিপি জামাত করলেও অসুবিধা নেই, রাইট? আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি সেই সময়, জানিয়ে আমরা আমাদের চাকরি বাকরি কাজ কাম নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমরা আপনার মতো সরকারে যাইও নাই, কাউকে তেলও দেই নাই, কাউকে দালালিও করতে হয়নি। উদ্দেশ্য সাধন হয়েছে, আমরা চুপচাপ বসে গেছি। আপনারা তো চুপচাপ বসে যাননি। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হয়েছে যে সব কিছু ছাত্রদের নামে হলো, এখন জামাত শিবির এনসিপি এখন ফুল ক্লেম ওনাদের। আপনাদের ব্যানারে তো আন্দোলন হয়নি, জামাত শিবির এনসিপির ব্যানারে আন্দোলন হয়নি, বিএনপির ব্যানারেও হয়নি, আমাদের ব্যানারেও হয়নি। আমরা তখন সব ছিলাম একাকার, সবাই মিলে আন্দোলন করেছি। তো সেটা কেন করেছি? যে দেশে জানি সুন্দরভাবে গণতন্ত্র থাকে, খুন গুণ রাহাজানি এসব না থাকে, নানা রকম অত্যাচার অনাচার না থাকে, সেটা কোনো 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 মানুষের পক্ষে বিপক্ষে না। আমরা চাইছি যে দেশে সুন্দর একটা পরিবেশ থাকুক। তো সেটার জন্য আপনারাও করেছেন, আমরা চুপচাপ বসে গেছি। আপনারা চুপচাপ বসেননি, আপনারা ক্ষমতায় চলে গেছেন। আপনারা ক্ষমতায় বলে না যে যে ফুটবল খেলার রেফারিও যে খেলোয়াড়ও সেই, তো অবস্থা কি হবে? তো আপনারা নিজেরাই যোদ্ধাও ছিলেন, আপনারা গাছেরটাও খাবেন, তলেরটাও খাবেন, সরকারেও যাবেন, বিরোধী দলেও যাবেন, এমপি মন্ত্রীও হবেন, আবার গণভোটও আপনাদের মতো চাইবেন, সংস্কারও আপনাদের মতো চাইবেন, আপনাদের নামে স্মৃতিসৌধ স্মৃতিস্তম্ভ সবই বানাইতে হবে। তা আমরা যারা সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলাম, তা আমাদেরও তো এমপি মন্ত্রী হওয়ার কথা ছিল কি না? আমরা তো যাই নাই কিছু, আমরা চাইও না। এখন আপনারা সব হাইজ্যাক করে নিয়ে গেলেন, আমরা হয়ে গেছি বিরোধী, আর আপনারাই শুধু আন্দোলনের পক্ষে। দ্যাটস নট গুড। এনিওয়েজ, তো এখনও সময় আছে, সেন্সে আসেন। গণতন্ত্রের কাজ হচ্ছে যে ভোট হবে, ভোটে যারা জিতবে তারা দেশ পরিচালনা করবে, তাদেরকে পরিচালনা করতে দেন। তারপর যদি এরা গোলমাল করে, আবার আমরা সবাই আপামর জনসাধারণ আবার এদের বিরুদ্ধে নামবো। আপনারা সবাই নামবো, অসুবিধা নেই। আমাদের ক্রেডিটেরও দরকার নেই, ডিসক্রেডিটেরও দরকার নেই। যখন দেশের জন্য ভালো কিছু করতে হবে সেটা করব, করে আস্তে সরে যাব। তো এই পলিসিতে যান, খামাখা সরকারের বিরুদ্ধে গোলমাল করেন না, এখন ওদেরকে কাজ করতে দেন। যদি তারা কাজ না করে ঠিকমতো, অতীতের মতো জুলুম নির্যাতন করে, তখন আবার সবাই মিলে সেটার পিছনে নামবো। এছাড়া যদি বিরোধী দলে থাকেন, বিরোধী দলের দায়িত্ব পালন করেন, এমপি মন্ত্রী হইলে সেটার মর্যাদাও ভোগ করেন, আবার দেশকে সার্ভিস দেন। এত আন্দোলন করার কিছু নেই এখনই।